সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অ্যানিমেশনের এক অসাধারণ এবং কালজয়ী ধারার কথা, যা সারা বিশ্বে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমি বলছি জিবলি আর্ট এবং এর পেছনে অনুপ্রেরণামূলক গল্পের কথা। জিবলি আর্টের শুরুর গল্পটি শুরু হয় 1985 সালে জাপানে, যখন কিংবদন্তি অ্যানিমেটর হায়াও মিয়াজাকি এবং তার সহকর্মী ইসাও তাকাহাতা একসঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন স্টুডিও জিবলি। এই স্টুডিওর উদ্দেশ্য ছিল এমন অ্যানিমেশন তৈরি করা যা শিল্পের গভীরতা এবং গল্পের আবেগকে সম্মান জানায়। জিবলি আর্টের প্রধান বৈশিষ্ট্য হল এর বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, জটিল চরিত্র এবং গভীর গল্প বলার ক্ষমতা। মিয়াজাকির কাজ বিশেষভাবে পরিচিত তার চরিত্রের মানবিকতা এবং পরিবেশের প্রতি ভালোবাসার জন্য। জিবলি সিনেমাগুলিতে প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধা এবং মানবিক আবেগের গভীরতা স্পষ্টভাবে ফুটে ওঠে। স্টুডিও জিবলি অনেক কালজয়ী সিনেমা তৈরি করেছে, যেমন মাই নেবার টোটোরো, যা একটি মিষ্টি এবং আবেগ ঘন গল্প, স্পিরিটেড অ্যাওয়ে, যা 2003 সালে অস্কার জয় করে, এবং প্রিন্সেস মোনোনোক, যেখানে পরিবেশ এবং মানবতার সম্পর্কে বিষয়ে গভীরভাবে আলোকপাত করা হয়েছে। বর্তমানে জিবলি স্টাইলে আর্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে। অনেক মানুষ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজস্ব ছবি বা দৃশ্যকে জিবলি স্টাইলে রূপান্তর করেছে। এই নতুন ট্রেন্ডটি তরুণ প্রজন্মের জন্য জিবলি আর্টের প্রতি আগ্রহ বাড়িয়েছে। তবে জিবলি স্টাইলে এআই আর্ট নিয়ে বিতর্ক রয়েছে। হায়াও মিয়াজাকি নিজে এআই দ্বারা তৈরি শিল্প সম্পর্কে সমালোচনা করেছেন। তার মতে এই শিল্পের আবেগকে নষ্ট করতে পারে এবং প্রাণের প্রতি অসম্মান বলে উল্লেখ করেছেন। জিবলি আর্ট আমাদের শেখায় কিভাবে ছোট ছোট জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। এটি শুধুমাত্র একটি শিল্পধারা নয়, এটি আমাদের জীবনের প্রতি একটি দৃষ্টিভঙ্গি, পরিবেশ সম্পর্কে এবং নিজের অন্তর্গত ভালোবাসাকে উপলব্ধি করার জন্য এটি এক অনুপ্রেরণা। এই ছিল জিবলি আর্টের গল্প এবং এর প্রভাব। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টুডিও জিবলির সৃজনশীলতা এবং আবেগের গল্প ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সৃষ্টিশীল থাকুন।